আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ইকামাতে মালগি আছে। এখন এই মালগি থাকা অবস্থায় যদি আপনি ফ্রি এক্সিটের জন্য আবেদন করেন, তাহলে আপনি কিভাবে আবেদন করলে আপনার এক্সিটটা 100% হবে? কাউকে একটা টাকাও দিতে হবে না। জাস্ট একটু নিজে দৌড়াদৌড়ি করতে হবে। আপনি নিজেরটা নিজে প্রসেস করে আপনার এক্সিটটাকে কমপ্লিট করতে পারবেন। মালগি কি বা রুকসাতুল আমিল খুরুজ নেহাই কি, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে না বোঝেন, তাহলে ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ভিডিওতে মালগি কি বা মালগি কেন আসে এই জিনিসটা সম্পর্কে আলোচনা করব না। জাস্ট আপনাদের মালগি থাকলে আপনারা কিভাবে ফাইনাল এক্সিটের জন্য মক্তবাল আমেল সিস্টেমে ফ্রিতে আবেদন করবেন এবং ফ্রি এক্সিট নেবেন, সেই প্রসেসটা সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাহি। তৌফিক আলাহি ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, যদি আপনার ইকামাতে মালগি বা ক্যান্সেল থাকে, সেম যাদের ইকামা এক্সপায়ার এবং আপনারও কিন্তু ইকামা এক্সপায়ার, পাশাপাশি আপনার ইকামাতে মালগি বা ক্যান্সেল। তো যাদের ইকামাতে মালগি বা ক্যান্সেল আছে, তারা যে প্রসেসে মক্তবাল আমেল সিস্টেমে আবেদন করবে, সেই প্রসেসটা সেম যাদের ইকামা এক্সপায়ার তাদের প্রসেসটাকেই অনুসরণ করতে হবে। মাঝখানে শুধুমাত্র একটা প্রসেস একটু ব্যতিক্রম, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু মালগি থাকা শর্ত আপনার ফ্রি এক্সিটটা আসবে। যাদের ইকামা এক্সপায়ার তারা কি করে, অ্যাট ফার্স্ট দূতাবাস থেকে সুপারিশপত্র নিয়ে আসে। সেই সুপারিশপত্রের মাধ্যমে তারা HRSD প্ল্যাটফর্ম অর্থাৎ মক্তবাল আমেলের ওয়েবসাইট থেকে তারা ফ্রি এক্সিটের জন্য আবেদন করে। যাদের মালগি বা ক্যান্সেল আছে তারাও কি করবে, দূতাবাস থেকে সুপারিশপত্র নিয়ে আসবে। আর এই সুপারিশপত্র নিয়ে আসার পূর্বে তাদেরকে খেয়াল করতে হবে তার কফিলের মক্তবাল আমেল কোথায়। সুপারিশপত্রে আবেদন করার সময় অবশ্যই কফিলের মক্তবাল আমেল সিলেক্ট করেই কিন্তু আবেদন করতে হবে। আপনার কাজের স্থান বা কফিলের মক্তবাল আমেল যদি আলকাসিম হয়, সুপারিশপত্র দেওয়ার সময় অবশ্যই আবেদন করার সময় আপনাকে আলকাসিম সিলেক্ট করতে হবে। যদি জুবাইল হয়, জুবাইল সিলেক্ট করতে হবে। যদি আলজুব হয়, আলজুব সিলেক্ট করতে হবে। অর্থাৎ কফিলের মক্তবাল আমেল যে ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই সুপারিশপত্রের ভিতরে যোগ করে দিতে হবে বা ওটা লিখে দিতে হবে। ওকে, তার মানে যাদের ইকামা এক্সপায়ার তারা যেমনটা দূতাবাস থেকে সুপারিশপত্র নিয়ে আসে, আপনিও দূতাবাস থেকে সুপারিশপত্র নিয়ে আসবেন। এরপর মক্তবাল আমেলের ওয়েবসাইটে আপনি সেই সুপারিশপত্র দিয়ে ফ্রি এক্সিটের জন্য আবেদন করবেন। যেমনটা ইকামা এক্সপায়ারের যারা এক্সিটের জন্য আবেদন করে তেমনভাবে আপনিও করবেন। ওকে, এইটুক আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আবেদন করার পর আপনার ফার্স্ট মেসেজ আসবে, এরপর সেকেন্ড মেসেজ আসবে। যেমনটা যাদের ইকামা এক্সপায়ার তাদেরও এরকম ফার্স্ট মেসেজ আসে, তারপর সেকেন্ড মেসেজ আসে। আপনারও ফার্স্ট মেসেজ আসবে, এরপর সেকেন্ড মেসেজ আসবে। কিন্তু যাদের ইকামা এক্সপায়ার, সেকেন্ড মেসেজের সাথে সাথে অনেক সময় বারকোডটা চলে আসে, আবার থার্ড মেসেজে বারকোড বা সাদাত নাম্বার চলে আসে। কিন্তু আপনার থার্ড মেসেজ আসবেও না বা বারকোড বা সাদাত নাম্বারও কিন্তু আসবে না। এখানেই হচ্ছে ব্যতিক্রম। ইকামা এক্সপায়ার যাদের, তাদের মোবাইলে SMS এর মাধ্যমে বারকোড বা সাদাত নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে বারকোড বা সাদাত নাম্বার দিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? আপনি কি বসে থাকবেন? বসে থাকা যাবে না। সেকেন্ড মেসেজটা আসার সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে HRSD প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করেছেন, সেখানে কিন্তু একটা লগইন ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট হয়। সেখানে লগ ইন করে আপনাকে চেক করতে হবে যে আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। দেখবেন সেকেন্ড মেসেজ আসার পর আপনাকে বলবে যে আপনাকে সশরীরে 10 দিনের একটা টাইম দিবে বা 5 দিনের বা 7 দিনের একটা টাইম দিবে, যে সশরীরে আপনি মক্তবাল আমেলে চলে যান। এরকমটা আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো আপনি কি করবেন, মক্তবাল আমেলের একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তবাল আমেলে চলে যেতে হবে। মক্তবাল আমেলে যখন আপনি সশরীরে উপস্থিত হবেন, তখন কিন্তু আপনাকে মক্তবাল আমেল থেকে বারকোড এবং সাদ্দাত নাম্বার আপনাকে ফটোকপি করে দিয়ে দিবে। তার মানে এটাই হচ্ছে একটু ব্যতিক্রম। যাদের ইকামা এক্সপায়ার তাদের মোবাইলে বারকোড বা সাদ্দাত নাম্বার চলে আসতেছে, আর আপনার মালগি আছে বা ক্যান্সেল আছে বিদায় আপনাকে সশরীরে মক্তবাল আমেলে একটা নির্দিষ্ট টাইমে যেতে হচ্ছে সেই বারকোড বা সাদাত নাম্বার সংগ্রহ করার জন্য। ওকে, এতটুকুই হচ্ছে পার্থক্য। এর পরবর্তী প্রসেসও কিন্তু একই রকম। যদি ফ্রিতে নিতে চান তাহলে সকল ডকুমেন্টস রেডি করে আপনাকে জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জাওয়াজাতে যেতে হবে। যেমনটা ইকামা এক্সপায়ারের লোক করে থাকে তেমনটা আপনিও করবেন বারকোড বা সাদাত নাম্বার হাতে পাওয়ার পর। আর যদি কোথাও না যেতে চান তাহলে কোনো একটা অবস্থা ধরে কিন্তু অল্প খরচে আপনারা এই এক্সিটটা নিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস যাদের মালগি আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলাহি ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।